ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে থেকে 11.1-এর 2-4 থেকে বাকি অঙ্কগুলি। 2 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এই অঙ্কগুলি করে নিব। চলো, 2-4 নাম্বার 1/496/729, এটাকে করার জন্য কি করব, এই 1 দিয়ে নিচেরটাকে গুণ করব। 1 গুণন 729 যোগ 496/729, তাহলে 1 দিয়ে গুণ করলে কি যা আছে তাই আসবে, 729 আসবে, যোগ 496/729। 9 আর 6 যোগ করলে কত হয়? 15, 15 5 হাতে থাকে 1, 2 আর 9 11 আর হাতে রেখে 12, 2 হাতের হলো 1, 7 আর 4 11 আর হাতে রেখে 12/729। তাহলে এখানে লিখবো 1225/729 এর বর্গমূল অর্থাৎ √1225/729। তাহলে 1225কে এখানে বর্গ করে নিব। বর্গ করার জন্য ডান পাশ থেকে কি জোড়ায় জোড়ায় নিতে হয়, আর বর্গ করার জন্য কি একই সংখ্যা, যেমন ধরো 2কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণা 4, 3কে 3 দিয়ে গুণ, 3 তিরিকা 9, 4কে 4 দিয়ে গুণ, 4 4 16, 5কে 5 দিয়ে গুণ, 5 5 25, এরকম করে মিলিয়ে তারপরে আমাকে এখানে করতে হবে। দেখো এখানে আমার 12 আছে, 4 4 যেহেতু 16 হয়ে যায়, তাহলে 16 বাদ দিয়ে তো নেই প্রথমে, তাহলে কত 3 বাদ দিব, 3 তিরিকা কত হয় 9, 12 থেকে 9 গেলে কত থাকে 3, আর এখানে জোড়ায় নামবে 2 5 25, 3-এর ডবল কত হয় 6। এবার দেখো এখানে কত আছে, লাস্টে 5 আছে, তাহলে এই 6-এর সাথে উপর নিচে কি করব, 5 যোগ করে দেব। 5 5 কত হয় 25, হাতে থাকে কত 2, 5 6 30, 2 32, দেখো মিলে যাচ্ছে, তাহলে এখানে দিব 5, এখানেও দিব কত 5, 325। তাহলে 700, আবার এদিকে কত 29কে আমি এখানে ডান পাশের জোড়ায় কত দুটি আছে, এখানে কিন্তু একটি আছে, 7 আছে, তাহলে 7-এর মধ্যে দেখো 3 তিরিকা কত হয় 9, আর 2 দুগুণা কত হয় 4, তাহলে আমি 2 বার দিতে পারবো, 2 দুগুণা কত হয় 4, আর 7 থেকে 4 গেলে কত থাকে আমার 3, 3 আর এদিকে কত 2 9, 2 এর ডবল কত হয় 4। এবার দেখো 3 তিরিকা 9 হয়, আবার এদিকে 7 7 49 হয়, তাহলে প্রথমে আমরা 7 দিয়ে গুণ করে দেখবো, এই 4-এর সাথে উপর নিচে কত 7 দিয়ে গুণ করে দেখবো। 7 7 49, 9 হাতে হলো 4, 4 7 28, আর 2 4 32, তাহলে 7 দিয়ে যাবে, 7 7 47, 339, তাহলে কত আসছে 27, আর একটা কত 35, তাহলে এখানে লিখবো 35 গুণন 35, 27 গুণন 27, তাহলে জোড়ার থেকে কি একটা বের হলে √2 উঠে যায়, তাহলে দুটো আছে, দুটো মানে কি জোড়ায় আছে, জোড়ার থেকে একটা নিয়ে নিব, এখানেও দুটোর থেকে কি একটা নিয়ে নেবো, তবেই আমার কি অঙ্ক শেষ। তাহলে 5 নাম্বার এখানে লিখবো 324/576 বর্গমূল অর্থাৎ √324/576। দেখো এটাকে করার জন্য কি করবো, এখানে ভাগ করে নিব, 324 ডান পাশ থেকে জোড়ায় কি এই দুটো হয়, আর এদিকে 2 হচ্ছে কি আমার বাজুর, তাহলে এককে যেহেতু 1, আর 2 দুগুণা কত হয় 4, 3 তিরিকা কত হয় 9, 4 4 কত হয় 16, তাহলে দেখো এখানে প্রথমে কত হচ্ছে 3, আর এখানে আমার 2 দুগুণে কত হয়ে যায় 4 হয়ে যায়, তাহলে আমি কত বাদ দিব, 2 বাদ দিব না 1 বাদ দিব, এককে 1, এককে 1, তাহলে আমার 3 থেকে 1 গেলে কত থাকে 2, আর এখান থেকে জোড়ায় নামাই নিয়ে আসবো 24, 1-এর ডবল কত হয় এখানে 2, মানে 1কে 2 দিব। আর দেখো এখানে লাস্টে কত আছে আমার 4, তাহলে 8 8 কত হয় 64, তাহলে এই 2কে উপর নিচে 8 দিয়ে গুণ করে দেবো, 8 8 64, 4 হাতে রইল কত 6, 8 দুগুণা 16, আর 6 কত 22, তাহলে 8 দিয়ে যাবে 224, আর এদিকে আছে কত আমার 576। এখানে দেখো ডান পাশে জোড়া এই দুটো, আর এখানে 5 আছে সিঙ্গেল, তাহলে হচ্ছে লাস্টে কত 2 দুগুণা 4 উঠতে চাই, তাহলে 2 বার দিব, 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে কত 1, আর এখান থেকে জোড়ায় নামাই নিয়ে আসবো 6, 2 এর ডবল কত
4। তাহলে দেখো 6 6 কত হয় 36, আবার 4 4 16 হয়। তাহলে আমি প্রথমেই এই 4কে 4 দিয়ে গুণ করে দেখবো, যেহেতু পরে 6 আছে 6 দেখবো, মানে নামতা করে দেখবো কোথায় আমার 6 আসে। 4 4 16 হয়, আবার 6 4 36 হয়। প্রথমে তাহলে 4 দিয়ে গুণ করে নিচ্ছি এই 4কে, উপর নিচে 4 দিয়ে। 4 4 16 6, হাতের হলো 1, 4 4 16 একে 17। তাহলে কত দিয়ে যাবে 4 দিয়ে, 1 7 6। তাহলে 24 আসছে কত আমার 18 গুণং 18, আর 576 আসছে কত 24 গুণং 24। তাহলে জোড়া থেকে একটি বেরিয়ে গেলে কি রুট ওভার উঠে যায়, তাহলে জোড়া থেকে একটি নিয়ে নিচে, আর এদিকে কত 24। এটা দেখো আরো কাটাকাটি করতে পারি, 6 দিয়ে কাটলে 3 6 18, আর 4 6 24। তাহলে কত আসছে আমার 3/4। এবার 3 নম্বরে বলছে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। এই যে 121/169 আছে, এর বর্গমূল নির্ণয় করতে হবে। সেই বর্গমূলকে আমি কত দিয়ে গুণ করলে সেই গুণফল আমার 1 হবে। তাহলে আমরা লিখব 3 নম্বরে, ধরি 121/169 বর্গমূলকে পি দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে প্রথমে 121 বর্গমূল বের করে নিব। তাহলে এখানে লিখব, সুতরাং 121/169 এর বর্গমূল অর্থাৎ √121/169। তাহলে 121-এর বর্গমূল বের করার জন্য ডান পাশ থেকে জোড়াই হয়, আর এদিকে কত 1 1 দেওয়ার জন্য কি করবো, এককে 1, আর 1-এর ডবল কত হয় 2। 1 থেকে 1 গেলে কত 0, আর জোড়ায় নাম্বার কত 2 আর 1। তাহলে এখানে কত আছে 2। দেখো 2কে যদি 1 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে এই 1 নেই, তাহলে এককে 1, আর এদিকে 2, মানে এই 1 দিয়ে গুণ করলে এককে 1, আর 2কে 2, 21 চলে আসছে। তাহলে কত 11। আর এইদিকে এই দুটো কি আমার জোড়া, আর এদিকে 1 সিঙ্গেল। তাহলে 1কে কি করব আমি 1 দিয়ে গুণ করবো, এককে 1, 1 থেকে 1 গেলে কত 0, আর এখান থেকে জোড়া নামবে 6 9। তাহলে 1-এর ডবল কত আমার 2। তাহলে দেখো এখানে শেষ সংখ্যা কত আমার 9 আছে। তাহলে 3 তিরিকা কত হয় 9, তাহলে 3 দিয়ে উপর নিচে গুণ করব। 3 তিরিকা 9, আর 3 দুগুণা 6। তাহলে এটার বর্গ করতে আসছে আমার 11 গুণং 11, আর নিচে 13 গুণং কত 13। তাহলে জোড়া থেকে কি একটি বেরোয় 11/13 শর্তানুসারে। তাহলে 121-এর বর্গমূলকে, তাহলে বর্গমূল আমার কত বেরিয়েছে 11/13। বর্গমূলকে আমি কত দিয়ে 11/13কে পি দিয়ে গুণ করলে গুণফল আমার কত হবে 1। তাহলে এর বর্গমূল আমরা বের করে নিয়েছি, এই বর্গমূলকে পি দিয়ে গুণ করলে গুণফল আমার কত হবে 1। তাহলে পি দিয়ে গুণ করে নিয়ে দিব, আর এখানে হবে কত 1। তাহলে দেখো 11 উপরে কি ভাগ আকারে আছে এখানে, তাই এই পাশে যদি চলে যায় তা সেক্ষেত্রে কি হয়ে যাবে, পি এর সাথে কি 11/13 গুণ আকারে আছে, আর এখানে গুণেরটা কি হয়ে যাবে এখানে ভাগে, আর এই ভাগেরটা কি হয়ে যাবে এখানে গুণে। তাহলে সুতরাং, আর এখানে 1 গুণে 1ই থাকবে। তাহলে সুতরাং পি ইকুয়াল টু 13কে 13, 11কে 11। 121/169 বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। 4 নম্বরে বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ, দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করি। দুটি সংখ্যা বলছে, সেই দুটি সংখ্যা কি কি আমরা জানি না। সংখ্যা যদি একটি ধরো আমি পি ধরি, অপরটি কি হবে সে 2p, মানে একটি অপরটির 2 গুণ। একটি যদি x হয় অপরটি কি হবে 2x, বা একটি যদি p হয় অপরটি কি হবে 2p। তাহলে আমরা এখানে লিখব নম্বরে, ধরি একটি সংখ্যা p এবং অপর সংখ্যাটি, এখানে দেখো একটি অপরটির 2 গুণ,
একটি যদি আমার পি হয় অপরটি কি হবে? যদি একটি সংখ্যা আমি পি ধরি অপরটি কি হবে? এই একটির 2 গুণ হবে, তাহলে আমরা এখানে লিখব কি 2p। 2p। তারপরে এখানে বলছে সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে, তাহলে এখানে লিখব শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা আমার একটি হচ্ছে কত পি, আর অপরটি হচ্ছে কত 2p। তাই এই দুটির গুণফল হচ্ছে আমার কত 1/17/32। এটাকে বের করার জন্য আমরা এখানে রাফ করে নেব। এই পূর্ণ সংখ্যাকে নিজেরটার সাথে গুণ হয় 32, আর উপরটা কি হয় যোগ, বাই নিচে আবার 32। তাহলে আসবে কত 32 যোগ 17/32। সাথে সাথে 2 যোগ করলে কত হয় 9, আর এদিকে 3-এর সাথে 1 যোগ করলে কত হবে 4, আর এদিকে 32 এখানে লিখবো বা 2p এর সাথে পি গুণ করলে কত হবে পি স্কয়ার। তাহলে লিখবো 2p স্কয়ার। আর এইটাকে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসলে কত 49/32। তাহলে দেখো 2 এখানে কি আছে গুণাকারে আছে, সেটাকে আমি ভাগাকারে লিখতে পারি। তাহলে এখানে লিখবো পি স্কয়ার 50/32, গুণেরটা কি হয়ে যাচ্ছে এখানে ভাগে। তাহলে এখানে লিখবো বা পি স্কয়ার ইকুয়াল টু 49/2 দুগুণা কত হয় 4, আর 3 দুগুণা 6। তাহলে স্কয়ার যদি উঠিয়ে দিই এটা কি হয়ে যাবে আমার রুট ওভার। তাহলে পি টু রুট ওভার 49/64। এবার দেখো 49 কত আছে 7 7 কত হয় 49কে আমি কত দিয়ে দিব 7 7 কত হয় 49, আর এদিকে 64কে কত দিয়ে যায় 8 8 64। তাহলে এখানে লিখবো বা পি ইকুয়াল টু 7 গুণন 7, আর এদিকে 8 গুণন 8। সুতরাং কি আসছে পি ইকুয়াল টু 7/8। তাহলে এখানে উত্তরে লিখবো একটি সংখ্যা, দেখো এখানে পি আমি একটি সংখ্যা ধরেছি, তাহলে একটি সংখ্যা আমার চলে এসেছে 7/8। একটি সংখ্যা হচ্ছে কত 7/8, এবং অপর সংখ্যাটি আমি কত ধরেছি 2p। তাহলে 2 এর পাশে কি পি বসিয়ে দিই, পি এর মান বসিয়ে দেব, লিখবো 2p সমান সমান 2, আর পি এর মান কত আসছে আমার 7/8। তাহলে দেখো উপরে এটা গুণ আকারে আছে আর নিচে ভাগ আকারে 8 আছে, তাহলে 4 দুগুণে কত হয় 8, আর 2 কে 2, তাহলে আসছে 7/4। 5 নাম্বার হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6/145/256 হবে। তাহলে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল আমার কত হবে এত হবে। তাহলে ভগ্নাংশটা কি আমরা সেটা জানি না, তাহলে ধরে নিব ভগ্নাংশ ধরো পি, এবং সেই ভগ্নাংশকে আবার পি দিয়ে গুণ করলে গুণফল। 5 নাম্বার ধরি ভগ্নাংশটি সমান সমান পি। দেখো পি এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে p/1 আমরা লিখতেই পারি। এবার বলছি যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে, তাহলে আমরা ভগ্নাংশটি ধরেছি p/1, আর সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল আমার কত হবে এত। তাহলে সেই ভগ্নাংশ দিয়ে গুণফল করবো, তাহলে এটা দিয়ে এটাকেই গুণ করবো। শর্তানুসারে p/1 কে কি করবো আবার p/1 দিয়েই গুণ করবো, কারণ এটাই আমার ভগ্নাংশ, এই ভগ্নাংশ দিয়ে এই ভগ্নাংশে গুণ করবো। গুণ করলে আমার গুণফল কত হবে 6/145/256। তাহলে এটাকে রাফ বের করে নেবো আগে। 6 দিয়ে নিচেরটাকে কি করবো গুণ করবো 256 যোগ 145/256। তাহলে দেখো 6 6 কত হয় 36, হাতে থাকে কত 3, 5 6 30, আর 3 33, হাতে রইল 3, 6 দুগুণা 12, 12 আর 3 15 যোগ 145/256। তারপর দেখো 6 আর 5 যোগ করলে কত 11, 1 হাতে রইল 1, আর 3 আর 4 যোগ করলে কত 7, আর হাতের 1 8, 5 আর 1 কত হয় 6, আর 1 1, আর 256। তাহলে এখানে পি দিয়ে পি কে গুণ করলে কি আসবে পি স্কয়ার 1, আর 1 কে 1 দিয়ে গুণ করলে তো 1, সেটা লিখলে হবে না লিখলে হবে। তাহলে এগুলো লিখবো তো 1681/256। তাহলে পি এর স্কয়ার যদি উঠিয়ে দিই এটা কি হয়ে যাবে রুট ওভার। তাহলে এখানে লিখবো p/√181/256।
তাহলে এটার বর্গ এখানে করছি আমি। তাহলে ডান পাশ থেকে জোড়ায় যদি নিই তাহলে আসছে কত আমার 81 আর 16, 4 4 কত হয় 16। তাহলে মিলে যাচ্ছে 6 থেকে 6 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে জোড়ায় নামাবো কত 81, 4 দুগুণা কত হয় 8। 81কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে এককে কত হয় 1 আর 8কে 8, আর এদিকে 0 0, তাহলে উপরে আসবে কত আমার পি ইকুয়াল টু 41 গুণ 41, আর 256কে আমি এখানে বের করছি জোড়া এখানে, আর এটা কি আছে বেজোড়া। তাহলে এক 2 দুগুণে যেহেতু 4 হয়ে যায়, এখানে যেহেতু 4 নেই তাহলে কতবার দিবে একবার, এককে 1, 2 থেকে 1 গেলে কত থাকে 1, আর এই জোড়ায় নামবে কত 5 আর 6, 1-এর ডবল কত আমার 2, যেহেতু 6 আছে তাহলে আমি কি 6 6 36 বা 4 4 16 আমি গুণ করতে পারি, 4 4 16 আছে শেষে কি 4 4 কত 16 আর 6 6 কত 36, দুটোর ক্ষেত্রে লাস্টের দিকে 6 আছে, তাহলে প্রথমে আমি 4 দিয়ে গুণ করে দেবো, 2কে উপর নিচে 4 দিয়ে গুণ করে দেবো, 4 4 16 6 হাতের হলো 1, 4 দুগুণ 8 একে 9, দেখো 96 আসবে না, তাহলে কি করবো 2কে উপর নিচে 6 দিয়ে গুণ করে দেবো, 6 6 36 6 হাতের হলো কত 3, 6 দুগুণ 12 3 15, তাহলে কত আসবে এখানেও 6, এখানেও কত আসবে 6, 56। তাহলে এটা 156 বর্গ কত আসছে আমার 16, তাহলে এখানে উপর নিচে কত হবে 16। সুতরাং যেহেতু দুটো যদি জোড়া থাকে, জোড়া থেকে একটা যদি বের করে নিলে আমার বর্গ উঠে যাবে, তাহলে একটা দুটো যেহেতু আছে তাহলে 41 আসবে, এখানে নিচে কত আসবে 16। সুতরাং ভগ্নাংশটি হলো 41/16 আনসার। 6 নম্বর বলছে হিসেব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তার মানে 49/91কে কোনো একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে সেই গুণফল আমার কত হবে, গুণফলের বর্গমূল বলেছে, বর্গমূলের উপর স্কোয়ার করতে হবে এইখানে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, ধরি নিব, ধরি 6 নম্বরে ধরি 49/91কে p/1 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে এই 49কে p/1 দিয়ে গুণ করলে তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে, তাহলে 49/91কে এই p/1 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, মানে এর কি হবে বর্গমূল মানে রুট করতে হবে, বর্গমূল সমান সমান কত হবে 1। তাহলে এবার কি করব, এটাকে আমি উভয় পক্ষকে কি করব 2 দিয়ে বর্গ করে পাই, তাহলে লিখব এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই। কেন বর্গ করছি এখানে দেখো, যেহেতু রুট ওভার আছে, আর রুট ওভার ওঠানোর জন্য কি আমাকে স্কোয়ার আনতেই হবে, তাছাড়া কিন্তু আমি এটার বর্গ উঠাতে পারবো না। লিখবো দেখো রুট ওভার দিয়ে যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে কি আমার এই রুট ওভারটা উঠে যাবে, ভিতরে রুট ওভারটা উঠে যাবে, তাহলে আমার কত থাকবে 49/91, আর এখানে p/1 সমান সমান 1-এর বর্গ কত 1। তাহলে এখানে দেখো কি এর সাথে এটা কি 91 ভাগ আকারে আছে, সেটা ওই পাশে কি হয়ে যাবে গুণ আকারে, তাহলে এখানে p/1 সমান সমান ভাগেরটা কি যাবে গুণ, 1-এর সাথে কি করবো গুণ 91 কত, এই ভাগেরটা কি হয়ে যাবে ভাগে 49, বা পি নিচে 1 দেওয়া না দেওয়ার সমান, আর 91-কে 91 আর 49-কে 49, তাহলে 91 কি করব, 91কে আমি 49 দিয়ে ভাগ করব। দেখো 49-কে 49 আর 49 দুগুণে কত 98, যেহেতু নেই তাহলে কতবার দেবো আমি একবার দেব, 50-কে 49, আর এদিকে 11 থেকে আমার 9 গেলে কত থাকে 2, আর 8 থেকে 4 গেলে কত 4, তাহলে 42 কত 49। সুতরাং উত্তর কত হবে p = 1 গুণ 42/49। উত্তরে লিখব 49/91কে 1 গুণ 42/49 ভগ্নাংশ
ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। 7 নম্বরও একই রকম বলছে, হিসেব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আগেরটার মতোই এখানে আমাদের ভগ্নাংশ ধরতে হবে, সেই ভগ্নাংশকে এর সাথে গুণ হবে, আর এই গুণ করলে এর যে বর্গমূল তার বর্গমূল কত হবে, সমান সমান 2। 7 নম্বরে ধরি 35/42কে p/1 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে শর্তানুসারে। তাহলে 35/42কে কত দিয়ে, p/1 দিয়ে গুণ করলে গুণফলের, এই গুণফলের বর্গ মানে রুট ওভারে করলে, আমার রুট ওভারে বর্গ করলে কত হবে, 2 সমান সমান 2। তাহলে বর্গ ওঠানোর জন্য উপরটার মতো এখানেও কি করব, স্কোয়ার করে নিব উভয় পাশে। তাহলে এখানে লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে দেখো রুট ওভারের উপর যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে রুট ওভার উঠে যায়। তাহলে এখানে লিখবো 35/42 গুণন p/1, আর 2 দুগুণে কত হয় 4, বা p এর সাথে 35/42 কত গুণ আকারে আছে, তাহলে p/1 রাখবো এখানে, আর 4 এর 4 এখানে দেখো 42 কি আছে ভাগ আকারে, উপরে এখানে কি হয়ে যাবে গুণ আকারে, আর এইদিকে 35টা কি গুণটা কি হয়ে যাবে ভাগ আকারে। তাহলে বা পি নিচে 1 আছে মানে কি 1 থাকা না থাকা সমান, তাহলে আমরা লিখতে পারি নাও লিখতে পারি। আর এদিকে দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি, 6 7 কত হয় 42, আর 5 7 35, তাহলে আসবে আমার কত। তাহলে এখানে দেখো উপরে এই 4 এর সাথে কি 6 গুণ আকারে 4 6 কত হয় 24/5। তাহলে 24কে আমি 5 দিয়ে ভাগ করে দেখব, 5 5 কত হয় 25, 25 যেহেতু নেয় তাহলে কতবার দেবে 4 বার, 4 5 20, আর 24 থেকে 20 গেলে কত থাকে 4, তাহলে এখানে হবে 4/5, পি ইকুয়াল টু 4/4/5। উত্তরে 35/42কে 4/4/5 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।